বর্ষার রাত, বাইরে মুষলধারে বৃষ্টি, ট্রেনের জানালায় টুপটাপ শব্দ যেন এক অদ্ভুত সুর তুলেছিল। কলকাতা থেকে শিলিগুড়িগামী ট্রেনটা ধীরে ধীরে অন্ধকার চিরে এগিয়ে চলছিল। ঈশান জানালার পাশে বসে বই পড়ছিল। হঠাৎ ট্রেন একটা স্টেশনে থামতেই ভেজা ছাতা হাতে এক মেয়ে উঠে এলো। মেয়েটার চোখে ক্লান্তি ছিল, কিন্তু হাসিটা অদ্ভুত শান্ত। সে এসে ঈশানের সামনে সিটে বসল। কিছুক্ষণ নীরবতার পর মেয়েটা বলল, বৃষ্টির রাতে ট্রেন জার্নি আমার খুব পছন্দ। ঈশান হেসে উত্তর দিল, আমারও। মনে হয় ট্রেন শুধু মানুষ না, গল্পও বহন করে। সেখান থেকেই শুরু। দুজনে গল্প করতে লাগল। প্রিয় গান, অপূর্ণ স্বপ্ন, ছোটবেলার স্মৃতি, যেন বহু দিনের পরিচয়। মেয়েটার নাম ছিল নীলা। সে বলেছিল, কিছু মানুষ হঠাৎ এসেও খুব আপন হয়ে যায়, তাই না? ঈশান উত্তর দিতে পারেনি, শুধু নীলার দিকে তাকিয়েছিল। রাত বাড়তে লাগল। বৃষ্টি আরও জোরে নামছিল। ট্রেনের আলোয় নীলার ভেজা চুল আর শান্ত মুখটা ঈশানের কাছে অসম্ভব সুন্দর লাগছিল। তার মনে হচ্ছিল এই যাত্রা যেন কখনো শেষ না হয়। ভোরের একটু আগে ট্রেন নিউ জলপাইগুড়ি পৌঁছালে। নীলা ব্যাগটা কাঁধে তুলে দাঁড়ালো। আমার স্টেশন এসে গেছে, সে মৃদু হেসে বলল। ঈশান তাড়াতাড়ি বলল, আবার দেখা হবে? নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু গল্প অসমাপ্ত থাকাই সুন্দর। তারপর সে নেমে গেল।